রুখিয়ায় বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে 120 মেগাওয়াট গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের শিলান্যাস করা হয়। বক্সনগর ব্লক অন্তর্গত রুখিয়া রাজ্যের একটি গুরুত্বপূর্ণ গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যেখান থেকে রাজ্য এবং বহিরাজ্যে গ্যাস ও বিদ্যুৎ রপ্তানি করে থাকে। তবে এই গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি দীর্ঘ বাম শাসনে মানব কল্যাণে তেমন উন্নয়ন ঘটাতে পারেনি। বর্তমানে রাজ্য এবং কেন্দ্র চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এই ডাবল ইঞ্জিনের সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রুখিয়া গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি বিভিন্ন অত্যাধুনিক পদ্ধতি প্রয়োগ করে ধীরে ধীরে উন্নয়ন চলছে। এরই ফলস্বরূপ শনিবার বক্সনগরবাসী এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হয়েছে। শনিবার রুখিয়া ডিজিএম অফিস কক্ষের সামনে মাঠে 120 মেগাওয়াট গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের শিলান্যাস করলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। জানা যায় 120 মেগাওয়াট গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পের নির্মাণ ব্যয় প্রায় 845 কোটি টাকা। এই মহাকর্মযজ্ঞ শেষ করতে সময় লাগবে প্রায় 3 বছর। তবে কাজ করতে গিয়ে প্রকল্পের ধরন দেখে সময়সীমা বাড়াতে পারে বলে দপ্তরের সূত্রের খবর। রুখিয়ার 120 মেগাওয়াট গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ বক্তব্য রাখতে গিয়ে দপ্তরে বিভিন্ন তথ্য তুলে ধরে এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে বক্তব্য রাখেন। গাড়ি চলতো, ইলেকট্রিক গাড়ি আইতাছে, এখন আর গ্যাসও থাকতো না, সব ইলেকট্রিক লাইট। এই জন্যই ভালো করে বুঝায় যে ইলেকট্রিকের এত দাবি হইলে ওইটা ছাড়া তো আর উপায় নাই, সূর্য ছাড়া উপায় নাই। আমরা এখন কৃষিকাজে পর্যন্ত সূর্যকে ব্যবহার করছি, যাতে পান এটা কি বলেন পিএম কুসুম প্রকল্প একবার যদি একটা পাঁচখানি জায়গা লাগাই দেন 25 বছর পর্যন্ত আমরা জলের চিন্তা করতে পারি। তো সুতরাং দেশের প্রধানমন্ত্রী অন্য ধরনের মানুষ, উনি চায় এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং সব কিছুর জন্য এই যে যত কিছুর জন্য বিদ্যুৎ লাগে, বিদ্যুৎ ছাড়া চলতো না, কিন্তু আপনারা বিদ্যুৎ চুরি করেন প্লিজ। আরেকটা জিনিস, 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে আমরা যে রুকিয়া উৎপাদন করেন, এখন বিদ্যুতের বিল কত করে? এখানে কারা কারা কারেন্টের বিল দেন নাকি হবে উকলাইল না? এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক তফাজ্জল হোসেন, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার, ত্রিপুরা বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডাইরেক্টর দেবাশিস সরকার, ত্রিপুরা বিদ্যুৎ পরিবহন নিগমের হ্যালো জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা এবং ত্রিপুরা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জেনারেল ম্যানেজার অনিল খান্না সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ। এই প্রকল্প বাস্তবায়ন হলে শুধু বক্সনগর নয়, রাজ্য সহ গোটা দেশে গ্যাস ও বিদ্যুৎ পরিষেবার অনেকটা উপকৃত হবেন। সাধারণ মানুষের বিদ্যুতের ব্যয় কমবে, কর্মসংস্থান হবে এবং এই প্রকল্পকে ঘিরে গোটা বক্সনগর শহর বা নগরে পরিণত হতে পারে। তাই ডাবল ইঞ্জিন সরকারের জনমুখী প্রচেষ্টায় বহু কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্প বাস্তবায়নে এলাকার মানুষ খুবই খুশি। বক্সনগর প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।